আসসালামু আলাইকুম। টেক জার্নি উইথ এমআর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা অনেকেই অনলাইনে কাজ করি। এই কাজ করার সময় আমাদের অনেক তথ্য সংগ্রহ করে রাখার জন্য স্ক্রিনশট নিতে হয় পরবর্তী কাজের জন্য। আবার কাজের প্রয়োজনে অনেকেই স্ক্রিনশট পাঠাতে হয়। আমাদের অনেকেই সঠিক পদ্ধতি না জানার কারণে আমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে স্ক্রিনের সেই অংশের ছবি তুলি, যা খুবই আনপ্রফেশনাল দেখায়। প্রয়োজনীয় অংশটুকু অনেক সময় সেই ছবিতে ক্লিয়ার থাকে না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নেওয়ার 3টি সহজ পদ্ধতি সম্পর্কে এবং একটি সফটওয়্যার ইনস্টল এবং এর মাধ্যমে কীভাবে আরও সহজে স্ক্রিনশট নিতে পারবেন সব দেখাবো এই ভিডিওতে। এর মাঝে আপনার কাছে যেই অপশনটি ভালো লাগবে আপনি সেটি ব্যবহার করতে পারবেন। এই ভিডিও দেখার পর আপনারা কিবোর্ডের মাধ্যমে এবং অ্যাপসের মাধ্যমে দুইভাবেই অনেক সহজেই স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট নেওয়ার প্রথম যে পদ্ধতি সম্পর্কে জানবো তা হলো আমরা আমাদের কিবোর্ডের উপরের দিকের প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করব। এবারে পেইন্ট অপশনে Ctrl V অথবা মাউস থেকে সেভ ক্লিক করে সেভ করে নেব। এখানে বিভিন্ন টুলস ব্যবহার করে আমরা এটি এডিট করতে পারবো। এভাবে নেওয়া স্ক্রিনশট আমরা সরাসরি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, MS ওয়ার্ডে যে কোনো জায়গায় Ctrl V ক্লিক করে সরাসরি পোস্ট করে দিতে পারবো। স্ক্রিনশট নেওয়ার দ্বিতীয় যে পদ্ধতি সম্পর্কে জানবো তা হলো আমরা আমাদের কিবোর্ডের উইন্ডোজ এবং উপরের দিকের প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করব। আমাদের স্ক্রিনশটটি নেওয়া হয়ে যাবে। এখন আমরা আমাদের কিবোর্ডের Ctrl E প্রেস করে অথবা মাই কম্পিউটারে ক্লিক করে কুইক অ্যাক্সেসে গিয়ে ফাইল লোকেশন দিয়ে খুঁজে নেব আমাদের স্ক্রিনশটটি কোথায় সেভ হয়ে। প্রথম যে ফাইলে সেভ হবে পরবর্তী সব সময় একই ফাইলে সেভ হতে থাকবে। এবার আমরা স্ক্রিনশট নেওয়ার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ অ্যাপস লাইটশট অ্যাপস সম্পর্কে জানব। এজন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর আমরা এখানে লিখব লাইটশট এবং এর ওপর ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ। যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা অবশ্যই এখানে ক্লিক করে ডাউনলোড করবেন, আর যারা ম্যাক ইউজ করেন তারা ডাউনলোড ফর ম্যাক ক্লিক করবেন। আমরা উইন্ডোজের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফাইল ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের ফাইল এখানে শো করছে। এটাকে ইনস্টল করার জন্য রাইট ক্লিক করব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেব। এভাবে ইনস্টল করে ফিনিশ করে দেব। এবারে আপনারা টাস্ক বারের এখানে চলে আসবেন। দেখেন আমাদের লাইটশট সফটওয়্যারটি এখানে শো করতেছে। আমরা এই আইকনটির উপর ক্লিক করব। দেখেন আমাদের কম্পিউটারের স্ক্রিন ব্লক হয়ে গেছে। এখন যে জায়গাটুকু আমরা ড্র্যাগ করব সেই জায়গাটুকু আমাদের স্ক্রিনশটের জন্য সিলেক্ট হয়ে যাবে। ড্র্যাগ করলাম। দেখেন ড্র্যাগ করার পর আমার স্ক্রিনশটের এই অংশটুকু স্ক্রিনশটের জন্য সিলেক্ট হয়ে গেছে। ডান পাশে যে টুল বক্স আছে সেখান থেকে আমরা রেক্টাঙ্গুলার যে বক্সটি আছে এই বক্সটির মাধ্যমে যে কোনো কিছু মার্ক করতে পারবে। এখানে যে অ্যারো চিহ্ন দেখছেন এর মাধ্যমে আমরা যে কোনো কিছু অ্যারো চিহ্ন দিয়ে চিহ্ন করতে পারবো। এখান থেকে আমরা লাইন ইউজ করতে পারবো। এই অপশনটির মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনশটে লিখতেও পারবো। এখান থেকে মার্ক টুলের মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনশটটি মার্ক করে রাখতে পারবো কী উদ্দেশ্যে আমাদের স্ক্রিনশটটি নেওয়া হয়েছে। এরপর এখান থেকে এই অপশনের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ড পেন ইউজ করতে পারবো। এর মাধ্যমে আমরা যে কোনো কিছু নিজের ইচ্ছা মতো মার্ক করে নিতে পারবো। এরপর আমরা এই অপশনটিতে নিচের এই অপশনটিতে গিয়ে ক্লিক করে সেভ করে নিতে পারবো, অথবা আমরা কিবোর্ড থেকে Ctrl+S চেপেও আমাদের স্ক্রিনশটটি সেভ করে নিব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে প্রথম যে ফাইলটি ধরিয়ে দেবো সেই ফাইলেই এটি বারবার সেভ হবে। আমরা ইচ্ছা করলে এটা আমাদের যে কোনো ফাইলেও সেভ করতে পারবো। আমি লাইটশট লিখে একটি ফাইল খুললাম এবং এটিকে সিলেক্ট করে দিলাম। এখানে আমার যতগুলো ফাইল আমরা সিলেক্ট করবো সবগুলো এই লাইটশট নামের যে ফাইলটি আছে সেই ফাইলেই আমার স্ক্রিনশটগুলো সেভ হয়ে যাবে। আমরা এবার এই লাইটশট অ্যাপসের কিছু অপশন দেখব। আমরা আবার টাস্ক বারে চলে আসলাম। লাইটশট অ্যাপটির আইকনে এসে রাইট ক্লিক করার পর অপশনে ক্লিক করব। এখানে আমরা হট কি অপশনটিতে ক্লিক করব। দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট সেভ অফ দ্য ফুল স্ক্রিন, এখানে আমরা একটি কি বাটন সেট করা আছে শিফট প্লাস প্রিন্ট স্ক্রিন। এইটা ক্লিক করে আমরা আমাদের একটি ফুল স্ক্রিনশট সেভ অটোমেটিক সেভ করে নিতে পারবো।
এখানে আমরা এটি কাস্টমাইজ করে নিতে পারি। এখানে আর অথবা এস অথবা যে কোনো একটি অক্ষর দিতে পারি, কিবোর্ডের যে কোনো একটি বাটন দিতে পারি। আমরা F1 দিলাম, আপনি F2ও দিতে পারি। আপনারা আপনাদের সুবিধা মতো যেই কি দিয়ে আপনার কমফোর্ট ফিল করেন সেই কি এখানে সেট করে নিতে পারেন। ওকে করে দেবো। এখন আমি F1 লিখে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমরা চেক করে দেখব আমাদের স্ক্রিনশটটি কোথায় সেভ হয়েছে। যে স্ক্রিনশট অপশন ফাইলটিতে দেখেন, এই যে আমাদের স্ক্রিনশটটি স্ক্রিনশট 2 নামে সেভ হয়ে গিয়েছে। এটা আমাদের স্ক্রিনশট। এভাবে আমরা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবো। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।